ভোটের আগে ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল। রাজ্যের 14 বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের 9 জেলার 14 জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। গত সোমবার তাদের নিয়োগ করেছিল কমিশনই। 5 দিনের মাথায় ওই রিটার্নিং অফিসারদের দায়িত্ব থেকে সরানো হলো। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে 5টি আসনের রিটার্নিং অফিসার পরিবর্তন হয়েছে। এছাড়া 9টি আসনের নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন। তার মধ্যে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন নন্দীগ্রামও। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি রাজশ্রী নাথকে নন্দীগ্রাম কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশন জানিয়েছে, গত সোমবার দায়িত্ব নেওয়া 14 জনের জায়গায় নতুনরা দায়িত্ব নেবেন। রিটার্নিং অফিসার বদল করা হয়েছে জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, যাদবপুর, জগৎবল্লভপুর, পুরসুরা, ময়না, নন্দকুমার, হলদিয়া, কাথি দক্ষিণ, এগরা, খড়গপুর, দাসপুর এবং সোনামুখী আসনের। এছাড়া ফাঁসি দেওয়া, হরিহরপাড়া, করিমপুর, খানাকুল, নন্দীগ্রাম, কেশিয়ারি, বিনপুর, রায়পুর এবং বর্ধমান দক্ষিণ আসনের রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন। এর আগে ওই আসনগুলিতে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়নি। গত সোমবার রাজ্যের 20 জেলার 73টি কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ করে কমিশন। সেই তালিকায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর কেন্দ্রে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করে কমিশন। অভিযোগ, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তার নির্দেশে ওই অফিসার কাজ করছেন। গত 24শে মার্চ কমিশনের কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। ফলে ওই রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার মুখ্য সচিবের কাছে 3 জন অফিসারের নাম চেয়ে পাঠায় কমিশন। তারই মধ্যে 14টি আসনে নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন। যদিও তালিকায় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর নেই। আসলে কোনো কেন্দ্রের নির্বাচনের রিটার্নিং অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের মনোনয়ন দাখিল থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সবটাই তার দায়িত্বের মধ্যেই পড়ে। কোনো কেন্দ্রের ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা, প্রার্থীদের মনোনয়ন গ্রহণ এবং যাচাই, প্রার্থীদের হলফনামা প্রকাশ, প্রতীক দেওয়া, ভোট কর্মীদের প্রশিক্ষণ, ভোটের ফল ঘোষণার মতো কাজ করেন রিটার্নিং অফিসার। বাংলায় ভোট ঘোষণা হতেই রাজ্যের একাধিক জেলার জেলাশাসকদের বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে আমলা, পুলিশ আধিকারিকদের বদল করা হয়েছে। এবার রিটার্নিং অফিসারদের বদল, পুনরায় বদল কমিশনের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।